আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। ধরুন 3 জন হার্ট সার্জনের পারফরমেন্সের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এখন আপনি সেই 3 জন হার্ট সার্জনকে কিছু গুরুত্বপূর্ণ এবং ডিফিকাল্ট অপারেশন করতে বললেন এবং বছর শেষে দেখতে পেলেন যে প্রথম সার্জনের অপারেশনে কেউ মারা যায়নি, দ্বিতীয় সার্জনের অপারেশনে একজন মারা গিয়েছে এবং তৃতীয় সার্জনের অপারেশনে 2 জন মারা গিয়েছে। এখন আপনি পারফরমেন্স অনুযায়ী কাকে বেস্ট বলবেন? এটা অনেক ইজি। আপনি প্রথম জনকে বেস্ট, দ্বিতীয় জনকে বেটার পজিশন এবং তৃতীয় জনকে খুবই বাজে সার্জনের তালিকায় ফেলে দিবেন। কি তাই তো? যদি এটাই হয়ে থাকে তাহলে ঠিক এই কারণেই আপনি আউটকাম বায়াসের শিকার। এখন প্রশ্ন হচ্ছে কেন? অর্থাৎ এইখানে আপনি স্যাম্পল সাইজের কথাটা ভাবেননি, অর্থাৎ কে কয়টা অপারেশন করলো সেই হিসাবটা করেননি। পার্সেন্টেজ করলে দেখা যায় যে তাদের 3 জনের পারফরমেন্সের পার্সেন্টেজই অনেকটাই সেম বা অনেকটা কাছাকাছি। প্রথম জনের অপারেশনে কেউ মারা যায়নি, তার কারণ হচ্ছে সেই বছরে প্রথম জন খুবই কম অপারেশন করেছিলেন বাকি 2 জনের তুলনায়। তেমনি আমাদের দেশে A+ পাওয়া স্টুডেন্টকে খুবই ট্যালেন্টেড এবং অনেক বেশি টাকা পয়সার মালিককে খুবই পরিশ্রমী এবং ক্লাসি হিসেবে ধরা হয়। অপরদিকে রাত দিন পরিশ্রম করে পড়ালেখা করা স্টুডেন্টরা শুধুমাত্র A+ না পাওয়ার কারণে সে ভালো ছাত্র বা মেধাবী ছাত্র হিসেবে মূল্যায়িত হচ্ছে না। এবং একজন লোক যে কিনা খুব বেশি টাকা পয়সার মালিক, সে কিভাবে এত টাকা ইনকাম করলো বা উপার্জন করলো তার সে পারফরমেন্সটাও কিন্তু খুব কমই যাচাই করা হয়। আর এই টোটাল বিষয়টাকে রফ ডবলি তার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ে আউটকাম বায়াস হিসেবে উল্লেখ করেছেন এবং এর প্রেক্ষিতে তিনি বলেছেন, নেভার জাজ আ ডিসিশন বাই ইটস আউটকাম। এই আউটকাম বায়াসটা সবচেয়ে বেশি দেখা যায় টিমওয়ার্কগুলোতে। একটা 6-7 জনের টিম নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেখানে 4 থেকে 5 জন স্বভাবতই খুব সিরিয়াস বা একটু ভালো কাজ করে, আর বাকি 1 থেকে 2 জন তেমন একটা কাজ করে না। কিন্তু টিমটা সাকসেসফুল হলে বাকি সে 1-2 জনও কিন্তু খুব ভালো পারফর্মার হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ আমরা আমাদের ডিসিশনটাকে বা জাজমেন্টটাকে ইভালুয়েট করি রেজাল্টের উপর ভিত্তি করে। রফ ডবলি এই বিষয়টার কিছু সুন্দর সলিউশন দিয়েছেন। টোটালি রেজাল্টকে কেন্দ্র করে কোনো ডিসিশন নিতে তিনি নিষেধ করেছেন। তাঁর ভাষ্যমতে আ ব্যাড রেজাল্ট বা একটি খারাপ আউটপুট কখনোই খারাপ পারফরমেন্সকে ইন্ডিকেট করে না। তাই কারোর কাজ যাচাই করতে হলে তার রেজাল্ট নয়, পারফরমেন্সের উপর বেশি ফোকাস করতে বলা হয়েছে। তিনি আরও একটি যুক্তি দেখিয়েছেন। তিনি বলেছেন যে আপনি যে সফলতাটা পেয়েছেন সেই সফলতাটা যদি আপনার পারফরমেন্স থেকে কিছুটা হলেও বেশি হয়, তাহলে সেই সফলতা নিয়ে নিজেকে প্রশংসা করা বাদ দিয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টা করুন। এই টোটাল ভিডিওটা দেখার পর কি মনে হলো? আপনিও কি আউটকাম বায়াসের শিকার ছিলেন?